আমি আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আমাদের ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব হাফিজউদ্দিনকে। আমাদের ইউনিয়ন যুব দল সেকেন্দ্র দলের আহ্বায়ক সাবেক আপনাদের সামনে বক্তব্য দিবেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সকলের প্রিয় দলের সময়ে যারা এখান থেকে মিছিল নিয়ে যেতেন ঐক্যবদ্ধভাবে, তাদের মধ্যে একজন আমাদের ইসমাইল ভাই আছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমি সমরাস্ত করবো না। আপনাদের ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সাথে আগত আমার প্রিয় সহকর্মী বৃন্দু, আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে সংগ্রামী সালাম, আদাব এবং রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এখানে আসার কথা ছিল আমাদের ইসমাইল ভাই, ইয়াকুব ভাই, এক সময় টিপু ভাই, সম্ভবত শাহাবুদ্দিন ভাই সহ ওনারা একটা গ্রুপ ছিলেন। সে 91 সাল থেকে ওনারা ঐক্যবদ্ধ ভাবে এখান থেকে ভালো একটা মিছিল যাতেন। ওনারা খুব ইউনাইটেড ছিলেন। মাঝখানে কোন কোন কারণে দুই একজন বিভিন্ন কারণে আমাদের কাছ থেকে কিছুটা দূরত্বে ছিলেন, কিছুটা আদর্শ বিচ্ছিন্ন হয়েছেন, বাস্তবে হয়তো। তো ওনারা বিভিন্নভাবে যোগাযোগ করেছেন। ওনারা একদিন আমাদেরকে নিয়ে এখানে চা খেতে চান, আড্ডা দিতে চান, সবার সাথে কথা বলতে চান। এই কথা বলার এইকে কেন্দ্র করে, বসে আড্ডা দেওয়াকে কেন্দ্র করে আজকের এই প্রোগ্রাম। মূলত এইভাবে প্রোগ্রাম হওয়া তেমন কোনো আলোচনা হওয়ার সাথে হয় নাই। আপনারা উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন অনেক সুন্দর আয়োজন করেছেন, নিঃসন্দেহে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে ওনারা একটা কথা বলেছে, নিঃসন্দেহে আমরা সেটা সমর্থন করি এবং আপনারা সেটাতে নিশ্চয়ই একমত থাকবেন, কেউ দ্বিমত করার কোনো কারণ নাই। কারণ যারা দুঃসময় ভালো ভূমিকা রেখেছে, যারা আন্দোলন সংগ্রামে ভালো ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে, নিঃসন্দেহে আমাদেরকে আগে তাদের মূল্যায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা এখন আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের কর্মকাণ্ডে থাকবেন, অবশ্যই আপনাদেরও মূল্যায়ন হবে পর্যায়ক্রমে। আমরা সবাই মিলে দলটাকে সুপরিচিত করব। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার 200 কোটি মানুষের নেত্রী, যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আপনারা 111-এ দেখেছেন বেগম জিয়ার সাথে আপোষ করার জন্য তখন মহানীতির পক্ষ থেকে সরকার চেষ্টা করেছিল। বেগম খালেদা জিয়া বলেছে, তোমাদের কোনো অন্যায়ের বৈধতা দিয়ে আমি তোমাদের সাথে কোনো ধরনের আপোষ করে ক্ষমতায় যাব না। বেগম জিয়া রাজি হননি, যার কারণে রাষ্ট্র ক্ষমতা থেকে সেদিন বিএনপিকে দূরে রাখা হয়েছিল। পরিকল্পিতভাবে রাষ্ট্র ক্ষমতায় তখন একটি দলকে দেওয়া হয়েছিল। পরবর্তী সময় তারা জনগণের ভোটের অধিকার, সাংবিধানিক অধিকারকে কুক্ষিগত করে দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট হিসেবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দখল করেছিল। কিন্তু আজকে তাদের অবস্থা কি? 18 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই যে আপনাদের এলাকার কৃতি সন্তান চৌধুরী আলম গুম হয়েছে, শুধুমাত্র আপনাদের ভোটের অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে, ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে গিয়ে। আমাদের ইলিয়াস আলী গুম হয়েছে, খুন হয়েছে। অপরাধ শুধু একটি ছিল, বাংলাদেশের জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছে, অন্য কোনো অপরাধ ছিল না। আমাদের শত শত হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু আমাদের অপরাধ একটাই, আমরা সরকারের কাছে আমাদের ভোটের অধিকার চেয়েছি, আমরা ন্যায় বিচার চেয়েছি। এটাই ছিল আমাদের অপরাধ, অন্য কোনো অপরাধে আমাদের নেতা কর্মীরা জড়ায়নি। 18 বছর আন্দোলন হয়েছে, বেগম জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে, বেগম জিয়াকে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আপনারা সকলে জানেন, শুধু তাদের লক্ষ্য ছিল একটাই, তাদের সাথে আপোষ করা, তাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়া। বেগম খালেদা জিয়া বলেছেন, আমি কোন অবৈধ সরকারকে বৈধতা দিয়ে আমি জেল থেকে জামিনে বাইর হব না। বেগম জিয়া বাইর হন নাই। বেগম জিয়া দাবি একটাই ছিল, যদি আপনারা বাঁচতে চান তাহলে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন, যদি আপনারা বাঁচতে চান তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, জুলুম নির্যাতন বন্ধ করুন। দাবি শুধু একটাই ছিল।
গত 18 বছর আমরা শুধু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি তা কিন্তু নয়। আমাদের পাশাপাশি বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা শুধু 18 বছর না, স্বাধীনতার পর থেকে আপনারা অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। অনেকে আপনাদের জায়গা জমি দখল করেছে, আপনাদের বাড়ি দখল করেছে, কিন্তু যারা দখল করেছে যদি তাদের নাম জিজ্ঞাসা করা হয় একজন বিএনপির নামও আপনারা বলতে পারবেন না। তারা একটা নির্দিষ্ট দলের। এটা আপনাদের জন্য সে ছোটবেলা থেকে আমাদের ছাত্র দল করে। আপনারা বিভিন্ন ভাবে নিষ্পেষিত ছিলেন, আপনারা স্বাধীন দেশের পরাধীন জাতির মতো ছিলেন। আপনাদেরকে বলা হয়তো সংখ্যালঘু। আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, জুজুর ভয় দেখিয়ে একটি দল আপনাদেরকে ব্যবহার করেছে। আপনারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেননি। আপনারা মন থেকে কোন রাজনৈতিক দলকে আপনারা পছন্দ করতে পারেননি, মত প্রকাশ করতে পারেননি। আপনারা নিজ থেকে মন থেকে কোন ব্যক্তিকে, ভালো মানুষকে আপনারা ভোট দিতে পারেননি, সহযোগিতা করতে পারেননি। একটি দল আপনাদেরকে সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিল। আমরা গত 24শে আগস্ট, 5 আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু বলতে আমরা কোন শব্দ আমরা বিশ্বাস করি না। যারা আমাদের হিন্দু সম্প্রদায় আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যে ধর্ম হন না কেন, বাংলাদেশে যারা বসবাস করেন আপনারা সকলে বাংলাদেশের নাগরিক। আপনারা কেউ সংখ্যালঘু নয়। আপনার, আমি মুসলিম হিসাবে বাংলাদেশের যেরকম নাগরিক, আপনি হিন্দু সম্প্রদায় হয়েও আপনি বাংলাদেশের সেরকম নাগরিক। আমি যে অধিকার ভোগ করার কথা, আমার যে অধিকার আছে, একজন আপনি হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়েও আপনার সে অধিকার আছে। আদান সম্বোধন দিচ্ছি, কেন আপনার 1 মিনিটে শেষ করবো। সে অধিকার আপনার আছে, কিন্তু গত বহু বছর ধরে আপনারা আপনাদের সে অধিকার থেকে বঞ্চিত। আমরা আপনাদেরকে বলবো, আপনারা কোন ধর্মের মানুষ সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আপনারা কোন পরিবারের মানুষ আমাদের বিবেচ্য বিষয় নয়। আপনারা বাংলাদেশের নাগরিক। এই দেশ আমার, এই দেশ আপনাদের সকলের। আপনারা কখনো আপনাদেরকে আর সংখ্যালঘু হিসাবে মনে করবেন না। যারা আপনাদেরকে সংখ্যালঘু হিসাবে চিহ্নিত করে, সর্বপ্রথম তারাই আপনাদেরকে আপনাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য সংখ্যালঘু হিসেবে প্রতিষ্ঠিত করে। এখানে কোনো সংখ্যালঘু নেই, বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ মানুষ নেই। এখানে আমরা সবাই বাংলাদেশে, আমরা বাংলাদেশে স্বাধীনতা বিশ্বাস করি, আমরা সকলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করি, আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদের সকলের সম অধিকার রয়েছে। প্রিয় ভাইরা, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা আপনাদেরকে কথা দিতে চাই, আমরা 18 বছর আন্দোলন করেছি আপনাদের ভোটের অধিকারের জন্য। এবং খালেদা যে আন্দোলন করেছে আপনাদের ভোটের অধিকারের জন্য। তারেক রহমানের কোমর ভেঙেছে আন্দোলন করতে গিয়ে। তারপর বলতে দেশে আসতে দেওয়া হয়নি তাকে, শুধুমাত্র অধিকারের কথা বলতে গিয়ে, আন্দোলনের কথা বলতে গিয়ে। যে দল 18 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আত্মাহুতি দিয়েছে আপনাদের ভোটের অধিকারের জন্য, নিশ্চয় আপনাদের ভোটের বিষয়ে সেই দলের আবদার আপনাদেরকে বেশি থাকার কথা, গুরুত্ব বেশি থাকার কথা নাকি? আমরা তো আন্দোলন করেছি আপনাদের জন্য। এবং খালেদা যদি আমাদের সাথে আঘাত করতো, যদি নির্বাচনের জন্য আন্দোলন না করতো, রাজপথে না নামতো, গণতন্ত্রের কথা যদি না বলতো, তাহলে সরকারের সাথে আমাদের বিরোধ হতো না, এবং জেল থাকতে হতো না, আমাদের নেতা কর্মীরা মুখ হতো না, খুন হতো না। আমরা শুধু আপনাদেরকে বলবো, যেহেতু আজান দিয়ে দিচ্ছে, মুক্তিটা বাড়াবো না, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধুমাত্র প্রত্যেকটা সমাজে অথবা প্রত্যেকটা এরিয়ানে 2 জন, 5 জন, সর্বোচ্চ 10 জন খারাপ মানুষ থাকতে পারে। সন্ত্রাসী, চাঁদাবাজ, চিহ্নিত অপরাধী, ওই অপরাধীদেরকে বাদ দিয়ে যারা কোন অপরাধের সাথে জড়িত নয়, ভদ্র মানুষ, ভালো মানুষ, সেই যে দল করুক না কেন, তার সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের বিরোধ হচ্ছে সন্ত্রাসীর সাথে, চাঁদাবাজদের সাথে, যারা দমদম সাথে করে তাদের সাথে আমাদের বিরোধ। তাই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা হবে। ইনশাআল্লাহ বেগম খালেদা যদি রাষ্ট্র ক্ষমতা আসে, তাহলে শিক্ষার মার্কা যদি বিজয় হয়, আমরা কথা দিচ্ছি একজন মুসলিম হিসেবে আমার যেভাবে অধিকার সংরক্ষিত থাকবে, আপনাদের হিন্দু সম্প্রদায়ও তেমনি ভাবে আপনাদের অধিকার আমরা সংরক্ষিত করব। আমরা সকল ধর্মের অধিকার আমরা নিশ্চিত করব, সকল ধর্মীয়
যে স্বাধীনতা সেটা আমরা নিশ্চিত করব। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ